আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ইজি কেমিস্ট্রি বইয়ের ৮ম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে একটু আলোচনা করতেছি। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা হলো অ্যাসিড মিশ্রিত পানিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয় কেন? এখানে সুন্দরভাবে সংক্ষিপ্তভাবে ব্যাখ্যাটা দেওয়া আছে। আমি মেইন যে ডিটেলটা ওইটা একটু দেখানোর চেষ্টা করতেছি। তো দেখো, পানিকে ভাঙলে পানির দুটো অংশ পাওয়া যায়, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। O2 মাইনাস, এটাকে এভাবে লিখলেও কোনো সমস্যা নাই, OH মাইনাস লিখলেও কোনো সমস্যা নেই। তো এই পানির যে পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্ত, সেটা দুটো তড়িৎদ্বারে চলে যায়। দেখো কোনটা কোন তড়িৎদ্বারে যায় সেটা একটু দেখা যাক। এটা হচ্ছে পানির তড়িৎ বিশ্লেষণ করতেছি আমরা। এইটা অ্যানোড দণ্ড ধরে নিই পজিটিভ প্রান্তটা, আর নেগেটিভ প্রান্তটা ক্যাথোড দণ্ড ধরে নিই। অ্যানোড হচ্ছে পজিটিভ আর ক্যাথোড হচ্ছে নেগেটিভ। তাহলে একটু দেখা যাক এই স্টোর, এই যে পজিটিভ প্রান্ত, এই পজিটিভ প্রান্তটা কোনটাকে আকর্ষণ করবে? অবশ্যই নেগেটিভটাকে আকর্ষণ করবে। দ্যাটস ওয়াই এইখানে ও টু মাইনাস এসে যুক্ত হবে। O2 মাইনাস তো আয়ন আকারে যুক্ত হতে পারবে না, এই অক্সিজেন গ্যাস আকারে যুক্ত হবে। তা কিভাবে গ্যাস হয় একটু দেখা যাক। আর ক্যাথোড প্রান্তে H প্লাস যে যুক্ত হবে। তো দেখা যাক। তো অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে কি বিক্রিয়া হয়, জারণ না বিজারণ, সেটা তোমরা দেখে বুঝতে পারবা। এখানে অক্সিজেন O2 মাইনাস গ্যাসে পরিণত হবে। তাহলে ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে নাকি বর্জন করবে? অবশ্যই বর্জন করবে। ইলেকট্রন, দুটো ইলেকট্রন বর্জন করে কিসে পরিণত হলো? অক্সিজেন O2 ওতে পরিণত হলো। এখন এখানে একটা কথা, অক্সিজেন তো দ্বিপরমাণু গ্যাস, এখানে পরমাণু আকারে কি থাকতে পারবে? এটা তো অণু আকারে থাকতে হবে। তাহলে এখানে একটু দেখা যাক, দুটো ইলেকট্রন গুণ করে, দুটো যদি ইলেকট্রন গুণ করে O2 মাইনাস, এখানে 2 দুগুণা 4 4 ইলেকট্রন, এখানে আসতেছে O2। আবার অপর দিকে যে ক্যাথোডের বিক্রিয়াটা, ক্যাথোডের বিক্রিয়াটা একটু দেখা যাক। ক্যাথোডে বিক্রিয়া H প্লাস কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে H এ পরিণত হবে। অর্থাৎ 2H প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে H2 তে পরিণত হবে। কিন্তু এখানে ইলেকট্রন সমতার জন্য এখানে আবার আমরা 2 দিয়ে গুণ দিব, অর্থাৎ 4H প্লাস 4টা ইলেকট্রন গ্রহণ করে 2H2 তে পরিণত হবে। তা এইটাই যে ত্যাগ করছে, ত্যাগ করলে হয় হচ্ছে জারণ, সারণ মানে জারণ। ত্যাগ করলে কি হয়? জারণ। আর গ্রহণ করলে কি হয়? বিজারণ। তাই এই বিক্রিয়াটা কি বিক্রিয়া বলবো? বিজারণ বিক্রিয়া বলবো। তো সারণ মানে জারণ আর গ্রহণ মানে হচ্ছে বিজারণ বিক্রিয়া। তো এইভাবে এটা হচ্ছে মেন রিয়াকশন। এখন দুটো বিক্রিয়াকে আমরা যদি একসাথে করি, আমরা দুটো বিক্রিয়াকে যদি একসাথে করি, O2 মাইনাস -4 ইলেকট্রন O2 তে পরিণত হলো 4H প্লাস, 4টা ইলেকট্রন গ্রহণ করলে 2H2 তে পরিণত হলো। তাহলে পূর্ণাঙ্গ বিক্রিয়াটা কি আসতেছে? একটু খেয়াল করি। পূর্ণাঙ্গ বিক্রিয়াটা আসতেছে O2 মাইনাস প্লাস 4 ইলেকট্রন 4H প্লাস, এই ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল আউট হয়ে গেল। এই পাশে থাকতেছে কি? O2 প্লাস 2H2। এইটা মানে কি? এটা মানে পানি না, 2H2, সরি, এটা হচ্ছে 2H2। এই বিক্রিয়াটা এতটুকু মানে কি? এতটুকু মানে হচ্ছে পানি। 2H2O মানে সমতা করলে এটা আসে। তো এখন আমরা ইজি ম্যাথ বইয়ের মধ্যে চলে যাই। তাও দেখো এখানে সুন্দরভাবে ব্যাখ্যাটা লেখা আছে, যে সকল যৌগ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় তাদের ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা তড়িৎ প্রবহন করে, এই যে তড়িৎ পরিবহন করে এবং সে সাথে রাসায়নিক পরিবর্তন ঘটে, তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয়। অ্যাসিড মিশ্রিত পানি একটি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, কারণ নিষ্ক্রিয় ধাতুর অ্যানোড ও ক্যাথোড ব্যবহার করে তড়িৎ রাসায়নিক কোষে অ্যাসিড মিশ্রিত পানির তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে অক্সিজেন গ্যাস এবং ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস। মেন কথা হচ্ছে একটু আগে যেটা বললাম ওইটাই এখানে ব্যাখ্যা আকারে লেখা আছে। তো বিক্রিয়াটা একটু যাওয়া যাক, চলো বিক্রিয়াটায় চলে যাই, দেখি বিক্রিয়াটায় কি লেখা।
এই যে সেই অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে বিক্রিয়া, আর এটা আরেকটা আছে ক্যাথোডে বিক্রিয়া, ঠিক আছে? অ্যানোডে বিক্রিয়া, ক্যাথোডে বিক্রিয়া, কোষ বিক্রিয়া, ঠিক আছে? অ্যানোডে বিক্রিয়া হচ্ছে, এখানে তোমরা ইজি ম্যাথ বইয়ে কারেকশনটা চলে আসবে ইনশাল্লাহ। তো এভাবে লিখলেও হবে, কোনো সমস্যা নাই। অ্যানোডে বিক্রিয়া 2H2O2 প্লাস 4 ইলেকট্রন প্লাস ইলেকট্রন। আর আমি একটু আগে যেটা করাইছি ওটাও সেম কথা, কারণ লাস্টে কিন্তু যে একই আসতেছে, লাস্টে কিন্তু একই চলে আসতেছে, 2H2O2 মানে H2O, আর আমি যেটা বসালাম 4H প্লাস ওইটা একই, সেম কথাই, ঠিক আছে? তো পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক। দেখি, কপার সালফেট তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কেন, ব্যাখ্যা করো। আচ্ছা, কপার সালফেট এইটাকে ভাঙলে কি পাওয়া যাচ্ছে একটু দেখি। কপার সালফেট ভাঙলে কি পাওয়া যায়? কপার 2+ প্লাস সালফেট 2-। কপার সালফেটকে ভাঙলে কি পাওয়া যায়? কপার সালফেটকে ভাঙলে পাওয়া যাচ্ছে কপার 2+ প্লাস সালফেট 2-। এইটা পাওয়া যায়। কপার সালফেটকে ভাঙলে কি পাওয়া যায়? এটা পাওয়া যায়। এখন তোমরাই বলো, এই কপার সালফেট তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কেন? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? এই জিনিসটা আগে বুঝতে হবে। তো দেখো, জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয় বলে কপার সালফেটকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। অর্থাৎ সম্পূর্ণ কি হয়? আয়নিত হয়ে যায়। কপারটা আর সালফেটটা আলাদা হয়ে যায়। এই জিনিসটাই লেখা রয়েছে, দেখো, তড়িৎ বিশ্লেষণে আয়নের চলাচল প্রয়োজন হয়। কপার সালফেটকে পানিতে দ্রবীভূত করা হলে কপার সালফেট সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে কপার 2+ এবং সালফেট 2- আয়নে পরিণত হয় বা বিয়োজিত হয়। এই বিয়োজনের ফলে দ্রবণে প্রচুর পরিমাণ মুক্ত আয়ন তৈরি হয়, যা বিদ্যুৎ পরিবহনের জন্য প্রয়োজনীয় চার্জ বাহক হিসেবে কাজ করে। তাই কপার সালফেট তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ওকে, ফাইন। এরপরে হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতু ব্যবহার করা হয় কেন? লবণ সেতু ব্যবহার করা হয় ইলেকট্রন ব্যালেন্স করার জন্য, যাতে ইলেকট্রন কম বেশি না হয়ে যায়। দেখো, এখানে দুটো কোটেশন সুন্দরভাবে দেখা আছে। গ্যালভানিক কোষে লবণ সেতু ব্যবহার করা হয় কারণ লবণ সেতু অর্ধকোষের উভয় দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করে কোষের বর্তনী পূর্ণ করে। লবণ সেতুর মধ্যস্থ তড়িৎ বিশ্লেষ্য উভয় অর্ধকোষের দ্রবণের সাথে কোনো রাসায়নিক বিক্রিয়া করে না, বরঞ্চ উভয় তরলের মধ্যে প্রয়োজনীয় ধনাত্মক ও ঋণাত্মক আয়ন, এই যে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন বিনিময় ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে, ফলে উভয় তরলের বৈদ্যুতিক নিরপেক্ষতা বজায় থাকে। তো ইজি ম্যাথ বইয়ের এতটুকুই হচ্ছে নমুনা প্রশ্ন। তো পরবর্তী প্রশ্নে তোমাদেরকে স্বাগত।